বন্ধুরা, এখন আমি যে রেসিপিটা নিয়ে এসেছি এটা একটা নিরামিষ রেসিপি। এটা হচ্ছে পনির পটলের রেসিপি। এটা তোমরা যদি মনে করো এটা পেঁয়াজ আদা রসুন দিয়েও করতে পারো, তবে আমি এটা নিরামিষভাবেই করেছি। তো এটা ভাত, রুটি, পরোটা সবের সাথেই খেতে খুব ভালো লাগে। তবে যদি ভাতের সাথে খাও একটু ঝাল ঝাল করবে, আর যদি রুটির সাথে খাও তাহলে একটু মিষ্টি মিষ্টি করবে। এটা রুটির সাথেও খুব ভালো লাগে খেতে। আর খুব অল্প একটু পনির দিয়েই এই রেসিপিটা বানিয়ে নিয়েছি। রেসিপিটা পুরো দিলাম, পুরো রেসিপিটা দেখার অনুরোধ করব। আমি এখানে 4টে পটল নিয়েছি। পটলটা খোসা ছাড়িয়ে দুটো সাইডে কেটে নিয়েছি। আর এইটুকু পনিরটা নিয়েছি। আর মিক্সির বাটির মধ্যে একটু আদা, দুটো কাঁচা লঙ্কা, আর কিছুটা ধনেপাতার ডাঁটি, আর একটা গোটা টমেটো, এটা পেস্ট করে নিই। পেস্ট করা হয়ে গেলে আমি এই পটলটার মধ্যে একটু হলুদ গুঁড়ো আর একটু নুন ভালো করে মাখিয়ে নিলাম। আমরা দুটো মানুষ খাবো, তাই আমি 4টে পটল নিয়েছি। এবারে পটলটা ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেলে আমি গ্যাসের মধ্যে কড়া বসিয়ে তাতে সর্ষের তেল দিয়েছি 3 চামচের মতো, দিয়ে পটলগুলো দিয়ে দিলাম। এবারে পটলগুলো একটা সাইড বেশ লাল লাল হয়ে গেলে উল্টে দিলাম। এবারে দুটো সাইডই যখন ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে ওগুলো তুলে নিলাম। এবারে ওই তেলটার মধ্যেই দুটো ছোটো এলাচ আর একটা দারচিনি, সেটা একটু হামালদিস্তা একটু ঠুকে নিয়ে তেলটার মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম। এবার ওইটা থেকে একটা সুন্দর গন্ধ ছাড়লে আগে থেকে ওই পেস্ট করে রাখা আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর ওই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে আর সামান্য একটু জল দিলাম, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিলাম, যার মধ্যে আছে হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু স্বাদ মতো নুন আর চিনি। এটা যেহেতু আমি রুটির সাথে বানাচ্ছি তাই আমি একটু চিনিটা বেশি দিলাম। আর কোনো ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম না, কারণ দুটো কাঁচা লঙ্কা আগেই আদার সাথে পেস্ট করে দিয়েছি। এবারে মশলাটা থেকে যখন তেল ছাড়া ছাড়া হয়ে গেল তখন ওর মধ্যে পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো দেওয়ার পরে মশলার সাথে পটলটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। বেশ 2 মিনিটের মতো এটা একটু কষিয়ে নিতে হবে। তো যখন এটা একটু তেল ছাড়া ছাড়া হয়ে গেলে এবারে ওর মধ্যে অল্প একটু 1/2 কাপ মতো জল দিয়ে দিলাম, দিয়ে একটুখানি সিদ্ধ হতে দিলাম। আর এদিকে আমি ওই পনিরটা যেটা নিয়েছিলাম ওটাকে গ্রেট করে নিলাম। এই গ্রেট করা পনিরটা এবারে ওই পটলটার মধ্যে দিয়ে দেবো। পটলটার মধ্যে দিয়ে এবারে এটাকে খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। পটলের সাথে আর ওই মশলার সাথে পনিরটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। তো তোমরা এইভাবে একবার এটা বানিও, দেখবে খেতে খুবই ভালো লাগে। এবার এটা যখন আমি বুঝলাম হয়ে এসেছে তখন এর মধ্যে ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। তো তোমরা মনে করলে এখানে গরম মশলা আর ঘিও দিতে পারো, আমি শুধু ধনেপাতাই দিলাম। তো খেতে খুবই সুন্দর হয়েছিল। এটা দেখে তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। আর তোমাদের যদি এটা দেখে ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। তো এই রেসিপিটা এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই। ভালো থেকো, সুস্থ থেকো।